মুজিজা বলা হয়, যার অনুরূপ উপস্থাপন করতে দুনিয়ার সকল মানুষকে ব্যর্থকারী বস্তু বা বিষয়কে মুজিজা বলা হয়। আর কোরআন কিয়ামত পর্যন্ত একটা চ্যালেঞ্জ গোটা মানব জাতির কাছে দিয়ে রেখেছেন, সেটা হলো তোমরা যদি কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে স্বীকার না করে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে দেখো আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ যে কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা রচনা করে দেখাও। এই চ্যালেঞ্জটা শুধু চ্যালেঞ্জ হিসাবেই আল্লাহ তাআলা রেখে দেন নাই, বরং আল্লাহ বলেছেন, শেষ পর্যায়ে এসে বলেছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যে কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরা তোমরা রচনা করতে পারোনি, আর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও তোমরা এই কোরআনের সূরার মতো সূরা রচনা করতে পারবে না। আল্লাহ এই এতটুকু কথার মাধ্যমে মূলত কয়েকটা দাবি পেশ করেছেন। একটা হলো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রাসূলের সরজা। 2 নম্বর দাবি করেছেন যে কোরআন মুজিজা হওয়াটা যদি প্রমাণিত হয়, আর এবং সেটা অবশ্যই প্রমাণিত হয়েছে, তাহলে এটাও প্রমাণিত সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আল্লাহর পক্ষ থেকেই বলেন, এবং যা করেন আল্লাহর পক্ষ থেকেই করেন, যার দাওয়াত দেন আল্লাহর পক্ষ থেকেই দাওয়াত দেন। 3 নম্বর, প্রকারান্তরে আল্লাহ এই চ্যালেঞ্জের মাধ্যমে এই দাবি করলেন যে আল্লাহ বললেন, কখনোই তোমরা পারবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ গায়েবের মালিক, ভবিষ্যতের মালিক আমি আল্লাহ, আর আমি আল্লাহ বলে দিচ্ছি যে কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো কোরআন কেউই রচনা করতে পারবে না। গভীরভাবে লক্ষণীয় বিষয় হলো, নম্বর 1, এই কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে এমন একজন নবীর উপর, যে নবী কখনো কোনো উস্তাদের সামনে দোজানো হয়ে বসেননি, অর্থাৎ দুনিয়ার বুকে যার কোনো উস্তাদ ছিল না, কখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি অর্জন করেননি। সেই নবী, তার জবান থেকে বের হচ্ছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যে কোরআন আমার উপর নাজিল হয়েছে, চ্যালেঞ্জ হচ্ছে এরকম এই কোরআনের একটা সূরার মতো সূরা আনো। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাত দৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত অবস্থার দিকে তাকান, জীবনে কোনো উস্তাদ গ্রহণ করেননি এই কথাটাকে একটু মাথায় আনেন, এরপর তার মুখ থেকে এই চ্যালেঞ্জটাকেও সামনে আনেন, যে তিনি বললেন, যদি সম্ভব হয় কারো দ্বারা, তাহলে এরকম একটা সূরার মতো সূরা আনো। এমন একজন উম্মি
প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, এমন একজন অন্য নবীর মুখ থেকে এই চ্যালেঞ্জ ছুঁয়ে দেওয়াটাই এই কথার প্রমাণ কোরআন আল্লাহর কিতাব, আর এই নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। দ্বিতীয় বিষয় হলো, এই পবিত্র কোরআন সহ পৃথিবীর বুকে এরকম বহু কিতাব আছে যেই কিতাব বারবার পড়া হয়, কিন্তু একাধিকবার পড়ার পর কখনো মনের দিক থেকে বিরক্তি আসে না। মুসলিম উম্মার পক্ষ থেকে এটাও একটা চ্যালেঞ্জ, সেটা হলো কোরআন ছাড়া দ্বিতীয় কোনো গ্রন্থ পাওয়া যাবে না। যে একাধিকবার পড়ার পর বিরক্তি আসে না, এরকম বৈশিষ্ট্য একমাত্র কোরআনেই পাওয়া যাবে। এর প্রমাণ হলো ওই সময়ের যখন কোরআন নাজিল হয় এবং কোরআনের সর্বপ্রথম বিরোধিতাকারী কুফফার গোষ্ঠী, তারাও কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে গোপনে গোপনে এই কোরআন নবীজির মুখে শুনতে বলে একাধিক সূত্রে তার প্রমাণ আছে। কোন কোন সাহাবীর জীবনে এরকম এসেছে, যখন তাদের এলাকায় তারা গিয়েছেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, তখন কাফিরদের পক্ষ থেকে এই মর্মে আবেদন করা হতো যে সবকিছু পড়ো কিন্তু কোরআন পড়িও না। কেন? এই কোরআন তেলাওয়াত করলে আমরা আশঙ্কা করি যে আমাদের গোটা জাতি, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সহ গোষ্ঠী সহ মুসলমান হয়ে যাবে। এই হলো কোরআনের জাদু। তৃতীয় বিষয় হলো, পৃথিবীর বুকে, পৃথিবীর সৃষ্টির ইতিহাসের পর থেকে, শুধু আজকের জন্য না, পৃথিবীর সৃষ্টির ইতিহাসের পর থেকে শব্দে শব্দে মুখস্থ করা হয়, এবং এত বেশি পরিমাণ মুখস্থ করা হয়, এরকম গ্রন্থ পৃথিবীর বুকে দ্বিতীয়টা নাই। তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, কিন্তু তার হাফেজের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। জাবুর, ইনজিল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, কিন্তু হাফেজের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। এজন্য বললাম, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় এরকম কোন গ্রন্থ পাওয়া যাবে না যে গ্রন্থ শব্দে শব্দে এত বেশি পরিমাণ মানুষ মুখস্থ করেছে বা মুখস্থ করবে। এটা কেবলমাত্র আল কোরআনেরই বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যর মাধ্যমে একথাই প্রমাণ হয় যে কোরআন আল্লাহ তাআলা যে কোনো উপায়ে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন তার তাফসীরে মাআরিফুল কোরআন, যে একবার এক ইহুদি তাদের ধর্মগুরু পাদ্রী বেশ কিছু আসমানি গ্রন্থ, তার ধারণা মতে যেগুলো আসমানি গ্রন্থ জোগাড় করে, তারপর অনেক গবেষণা করে মেহনত করে অত্যন্ত কৌশলে সবগুলো আসমানি গ্রন্থের মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছে। এনে এই প্রত্যেক আসমানি গ্রন্থ তাদের ধর্মীয় গির্জাতে পাঠালো দেখে দেওয়ার জন্য যে এখানে কোনো ভুল আছে কিনা। তাওরাত পাঠালো ইহুদিদের ধর্মীয় উপাসনালয়, ইনজিল পাঠালো গির্জায়,
কোরআন পাঠালো মসজিদে। তো কোরআন যে মসজিদে পাঠিয়েছে ওই মসজিদ কোনো প্রসিদ্ধ মসজিদও না, তার এলাকার মসজিদ। তো ইমাম সাহেব হাফেজকে দিয়ে দিলেন, ছোট্ট একটা বাচ্চাকে ডেকে বলল যে, তুমি তো হাফেজ সাহেব মানুষ, দেখো তো এখানে কোনো সমস্যা আছে কিনা। মাসের পর মাস অপেক্ষা করলো, তাওরাতের তাদের উপাসনালয় থেকে তাওরাতের কোনো সম্পাদনা কপি আসলো না, ইনজিলের গির্জা থেকে কোনো সম্পাদনা কপি আসলো না। কিন্তু অল্প কয়েকদিন পরেই পৃষ্ঠায় পৃষ্ঠায় লাল দাগ দিয়ে, লাল কলম দিয়ে সম্পাদনাকৃত কোরআন অপ্রসিদ্ধ একটি মসজিদ ছোট্ট একজন হাফেজের পক্ষ থেকে চলে আসলো। এটা এই কথারই প্রমাণ যে পবিত্র কোরআন আল্লাহ তাআলা শব্দে শব্দে মুখস্থ করার ব্যবস্থা কিয়ামত পর্যন্ত করেছে। চতুর্থ বিষয় হলো, এটাও মুসলিম উম্মার পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ। সেটা হলো, পৃথিবীর বুকে বহুল পঠিত আরো যত গ্রন্থ আছে, অপরাপর কোন গ্রন্থ শব্দে শব্দে মুখস্থ করার পর তা মুখস্থ রাখার মতো বৈশিষ্ট্যওয়ালা কোনো গ্রন্থ নাই। কথার কথা, কোনো ব্যক্তি হয়তো খুব কষ্ট করে বাইবেল মুখস্থ করলো, বা কষ্ট করে তাওরাত, তাদের ওল্ড টেস্টামেন্ট মুখস্থ করলো, কষ্ট করে গীতা মুখস্থ করলো, কেউ হয়তো করে নিল, কিন্তু এটা ইয়াদ থাকবে, স্মরণ থাকবে, ভুলে যাবে না, এরকম কোন গ্রন্থ পৃথিবীর বুকে কোরআন ছাড়া দ্বিতীয়টা নাই। কোরআনই একমাত্র কিতাব যে হেফজ সম্পাদন করার পর হাফেজরা সারা বছর পড়ে না, রমজানে একবার দুইবার পড়ে, আল্লাহ আবার ইয়াদ করে দেন, আবার তারা তারাবি পড়ে না। এটা একমাত্র কিতাব, একমাত্র বৈশিষ্ট্য হলো এই পবিত্র কোরআনের মধ্যে। পঞ্চম বিষয় হলো, এই কোরআনের প্রতিটা শব্দ হরকত সহ সংরক্ষিত অবস্থায় আছে। হরকত সহ এই কোরআনের প্রতিটা শব্দ হরকত সহ সংরক্ষিত অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। এটাও মুসলিম উম্মার পক্ষ থেকে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আগেও ঘটনা শুনিয়েছিলাম, আবারও শোনাচ্ছি। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরাকাতুহুর জীবনের একটি ঘটনা। একবার সকল ধর্মকে একসাথ করবে, কোন ধর্মের মাঝে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না, এই একটা চিন্তা নিয়ে পৃথিবী খ্যাত কিছু বিজ্ঞানী, দার্শনিক, বুদ্ধিজীবী একসাথ হয়ে একটা সংস্থা করে প্রত্যেক ধর্মের তাদের ধর্মীয় গুরুকে একটা সেমিনারে দাওয়াত করলো, সেমিনারে একটা ব্যবস্থা করলো। তো আমার শেখ মুসলিমদের পক্ষ থেকে দাওয়াতের কার্ড পেলেন, তো তিনি সেখানে গেলেন। তো সেখানে মূলনীতি নির্ধারণ করা হয়েছে যে প্রত্যেক ধর্মের ধর্মীয় গুরু তাদের ধর্মগ্রন্থ থেকে বক্তব্য পেশ করবে। এর আগে, বক্তব্য পেশ করার আগে প্রত্যেক ধর্মের ধর্মীয় গুরু তাদের ধর্মের গ্রন্থ পড়ে শোনাবে, তারপর বক্তব্য শোনাবে। এই হিসাবে সকল ধর্মগ্রন্থের, সকল ধর্মের ধর্মীয় গুরু যখন বসলো, তো প্রথমেই একটু সিনিয়র ধর্ম হিসাবে ইহুদি ধর্মের গুরুর পালা আসলো।
প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার শাইখকে, তখন তিনি বললেন না, যে যারা সিনিয়র তারা আগে বক্তব্য দিবে, আমাদের ইসলাম তো হলো অন্যান্য ধর্মের পরে আসছে। তো ঠিক আছে। তো পরে ইহুদি ধর্মের ধর্মীয় গুরু যখন তাদের ধর্মীয় গ্রন্থ পড়া শুরু করলো, সাথে সাথেই আমার শাইখ তার সামনের মাইক অন করলেন, অন করে বললেন যে সেমিনার শুরু করার জন্য যে মূলনীতি ঠিক করা হয়েছে, এটা মূলনীতি পরিপন্থী কাজ হচ্ছে। তো বলা হলো কেন? বলা কারণ তিনি উত্তর দিলেন, সেমিনারের মূলনীতি ছিল ধর্মীয় গ্রন্থ থেকে পড়া হবে, ধর্মীয় গ্রন্থের অনুবাদ পড়া হবে, এটা মূলনীতিতে ছিল না। কাজেই আমি সম্মানিত ধর্মগুরু, ইহুদি ধর্মের গুরুকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার ধর্ম কোন ভাষায় নাজিল হয়? তো তিনি উত্তর দিলেন, আমার ধর্মগ্রন্থ নাজিল হয় ইব্রানি ভাষায়। আমার শাইখ বললেন, ইব্রানি ভাষা নামক কোন ভাষা বর্তমান পৃথিবী কি অস্তিত্বে আছে? সে মাথা নাড়ালো। তাহলে আপনার ধর্মীয় গ্রন্থ হবে ইব্রানি ভাষা, আপনি ইব্রানি ভাষায় যদি পড়েন তাহলে হবে ধর্মীয় গ্রন্থ পড়া, আর যদি অন্য ভাষায় পড়েন তাহলে তো এটা অনুবাদ হবে, ধর্মীয় গ্রন্থ পড়া হবে না। এই পয়েন্টের উপর যখন তিনি এতটুকু কথা বললেন, এবার তো আর ইহুদি আগাইতে পারে না, ধর্মীয় গ্রন্থ পাবে কোথায়? এভাবে কয়েক মিনিট বা কিছু সময় চলে যাওয়ার পর নিজের ব্যর্থতা স্বীকার করে নিল। এবার আসলো খ্রিস্টানের পালা। তখন তিনি একই পয়েন্ট দিয়ে, যে আপনার ধর্মগ্রন্থ অবতীর্ণ হয় কোন ভাষায়, এখন যেটা পড়ছেন সেটা কোন ভাষা? ধর্মগ্রন্থ নাজিল হয় ইব্রানি ভাষায়, এখন যেটা পড়ছি সেটা ইংরেজি ভাষা। তো এটা তো ধর্মগ্রন্থের অনুবাদ হলো। অনুবাদ তো এক একজন এক এক রকম করতে পারে, এবং সেটা আছেও। এক এক গির্জায়, এক এক উপাসনালয়, এক এক অঞ্চলে, এক এক এলাকাতে তাওরাতের বা বাইবেলের এক এক রকম অনুবাদ, একটার সাথে একটার মিল নাই। বাংলাদেশে যেই বাইবেল, এটা যদি আবার আপনি যেটা ইংলিশ থেকে অনুবাদ করছে, কোনো দক্ষ ইংরেজি জান্নাওয়ালা এটাকে যদি আবার ইংলিশে অনুবাদ করে, বাংলাতে মিল পাওয়া যাবে না। তাহলে এক একটার সাথে এক একটার কোনো মিল নাই। তো এটা তো ধর্মীয় গ্রন্থের অনুবাদ হলো, ধর্মগ্রন্থ হলো না। এভাবে একে একে সবাইকে তিনি চুপ করিয়ে দিয়ে, ব্যর্থ করে দিয়ে, এরপর তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার ইসলাম ধর্মের কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর এই কোরআন আরবি ভাষায় এখনো আছে। তাই আমি আমার ধর্মীয় গ্রন্থ থেকে প্রথমে পড়ে শোনাবো, তারপর কি বলা হয়েছে সে বক্তব্য পেশ করব। এই বলে তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। শাইখ বললেন, সকল ধর্মগুরুর মধ্যে শুধুমাত্র আমি বক্তব্য রাখতে পেরেছি, আর একজনও বক্তব্য রাখার সুযোগ পায় নাই সেমিনারের মূলনীতি হিসাবে। এবং পরবর্তীতে তিনি কারগুজারি পেশ করেছেন যে ওই ধর্মীয় গুরুর মধ্যে থেকে কয়েকজন মুসলমান হয়ে গেছেন পরবর্তীতে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই পবিত্র কোরআন যেভাবে আল্লাহ তাআলা রেখেছেন, নাজিল করেছেন, হুবহু হরফে হরফে, অক্ষরে অক্ষরে সেভাবেই এখন পর্যন্ত আছে। এই ৫ম নম্বর পয়েন্টটাও এই কথার প্রমাণ যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এখনো অরক্ষিত অবস্থায়, সংরক্ষিত অবস্থায়, এখনো পরিপূর্ণ সংরক্ষিত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত অবস্থায় থাকবে। ৫ম নম্বর বিষয় হলো যে
পবিত্র কোরআনের না, ষষ্ঠ নম্বর বিষয় চিন্তা করার বিষয় হলো পবিত্র কোরআনের বিরোধিতাকারীর সংখ্যা পৃথিবীর জনসংখ্যার তুলনায় প্রত্যেক যুগেই বেশি ছিল। পৃথিবীর জনসংখ্যাকে যদি হিসাব করা হয় তাহলে পৃথিবীর জনসংখ্যার আনুপাতিক হার হিসাব করলে পবিত্র কোরআনের বিরোধিতাকারীর সংখ্যা সব যুগেই বেশি ছিল। কথার কথা, যদি কম বেশি বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা কম বেশি যদি 250 কোটি ধরি, এর মধ্যে শিয়া আছে, খারাজি আছে, রাফিজি আছে, আরো কত রকম ভ্রান্ত মতবাদের লোক আছে। এই কোরআনকে কোরআন না মেনেও মুসলিম দাবি করে, এরকমও আছে। যাই হোক, সকলকে মিলিয়ে যদি আমরা এই পরিমাণ ধরি, পৃথিবীর জনসংখ্যার তুলনায় এই পরিমাণ সংখ্যা কম না বেশি? কম। তাহলে বাকিরা সব কোরআন বিরোধী, এটা শুধু এই যুগে না, সব যুগেই কোরআন বিরোধীর সংখ্যা বেশি ছিল। আর আল্লাহর চ্যালেঞ্জ কোরআন নাজিল হওয়ার দিন থেকে, এবং এই বিরোধিতাকারীরা কোরআনের ব্যাপারে বিরোধিতায় কোনো প্রকার নম্রতা অবলম্বন করেছে, কোনো প্রকার শিথিলতা অবলম্বন করেছে, এর একটা প্রমাণও এই 1500 বছর ইতিহাসে নাই। অর্থাৎ বিরোধিতার ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করেছে, বিরোধিতার ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ কৌশল তারা অবলম্বন করেছে। এত সব কৌশল অবলম্বন করার পরেও কোরআনের একটা ছোট্ট চ্যালেঞ্জ, যে একটা সূরার মতো সূরা আনো, তো একটা সূরার মধ্যে তো সূরায়ে কাউসার 3 আয়াতের সূরাও আছে, সব মিলে 35-40টা অক্ষর, এই 3 আয়াতের একটা সূরাও আছে। এই সূরার মতো সূরা কোরআনের বিরোধিতা করতে গিয়ে এত কিছু করলো, কিন্তু কোরআনের এই চ্যালেঞ্জটার মোকাবিলা আজ পর্যন্ত কেন করতে পারলো না? এটা এই কথারই প্রমাণ, এই পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা। আরেকটা 7 নম্বর পয়েন্ট হলো, এই চ্যালেঞ্জটা আল্লাহ যখন দিয়েছেন, আরবি সাহিত্যের দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলে সাহিত্য বিচারে বা সাহিত্যের ইতিহাসে বর্তমান সাহিত্যকে কিন্তু আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য ধরা হয় না, বরং আরবি সাহিত্যের ইতিহাসে তৎকালীন সাহিত্যকে শ্রেষ্ঠ সাহিত্য ধরা হয়। যার প্রমাণ, কথার কথা, আরবি সাহিত্যে বর্তমান নোবেল বিজয়ী হলো নাজিব মাহফুজ, যাকে ইংলিশে নাগিব মাহফুজ লেখে, আসলে হলো নাজিব মাহফুজ। এর নাজিব মাহফুজ আরবি সাহিত্যের কথার কথা, সে হলো নোবেল বিজয়ী। এরাও সাহিত্যের ক্ষেত্রে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে পেশ করে এখনো ওই ইমরাউল কাইসের কবিতা, যে নবীজির যুগের কবি, এখনো সাহিত্যের প্রমাণ হিসাবে পেশ করে ওই যে লাবিদের কবিতা, যে নবী যুগের কবি। তাহলে বোঝা গেল যে আরবি সাহিত্য, এখানে আরেকটা বিষয়, এই বিষয়টা পরিষ্কার হবে আরেকটা বিষয় বুঝলে, আরবি সাহিত্য কিন্তু অপরাপর সাহিত্যের মতো নয়। আরবি সাহিত্যের মধ্যে কোনো প্রকার পরিবর্তন নাই। যেমন বাংলা সাহিত্যে প্রথমে বঙ্কিম, তারপর আসলো রবীন্দ্রনাথ, এখন আসলো এরপরে চলিত ভাষা। বাংলা একাডেমি 10 বছর পর, 20 বছর পরেই নামের বানান চেঞ্জ করে। আগে ইংরেজি বা বিদেশি অক্ষরগুলোর জন্য দীর্ঘিকার ব্যবহার করা হইতো, এখন সব বিদেশি অক্ষরের জন্য রস্যিকার। আগের দিন বা ধর্ম বোঝানোর জন্য লেখা হইতো দয়ের নিচে বসংযুক্ত, এখন দয়ের নিচে বসংযুক্ত উঠিয়ে দিয়ে দীর্ঘিকার দিয়ে লেখা হয়। বাংলা একাডেমি মনে চাইছে পরিবর্তন করলো,
যদিও বিদেশি শব্দের জন্য রস্বীকার এই আইন করেছে, কিন্তু একাডেমি শব্দটা বিদেশি, ওখানে রস্বীকার লাগায় না, ওটা ভিন্ন কথা। তো যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে সাহিত্য পরিবর্তন হয় 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর সাহিত্যের মধ্যে চেঞ্জ আসে, পরিবর্তন আসে। আগে বাংলা সাহিত্যে যুক্ত অক্ষর কম ছিল, এখন যুক্ত অক্ষর বেশি। আগে বাংলা সাহিত্যে দীর্ঘকারের ব্যবহার বেশি ছিল, এখন কমে গেছে। তাহলে সাহিত্যের মধ্যে এই যে পরিবর্তন, আর বঙ্কিম সাহিত্য তো আমরা বুঝবই না, সাহিত্যের এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু ইংরেজি সাহিত্য আছে। এজন্য আপনার রোম ইংরেজি, ব্রিটিশ ইংরেজি আর আমেরিকান ইংরেজির মিল নাই। আবার ইউরোপের বহু রাষ্ট্রের ইংরেজির সাথে এই দুই রাষ্ট্রের ইংরেজির সাথে মিল নাই। তাহলে বোঝা গেল সাহিত্যের মধ্যে একটা পরিবর্তন সব ভাষাতেই আছে। আরবি ভাষা কিন্তু এমন না। আরবি ভাষার মধ্যে আধুনিক সাহিত্য এবং পুরাণ সাহিত্য বলতে কিছু নাই, সনাতন সাহিত্য বা আধুনিক সাহিত্য বলতে কিছু নাই। এটা কেন জানেন? এটাও কোরআনের বরকতে, এটাও কোরআনের কারণে। কোরআন যদি আরবি ভাষায় নাজিল না হয়ে এই ভাষার সংরক্ষণ যদি নাজিল না হতো, তাহলে এই ভাষার এই পরিবর্তন থেকে যে ভাষার যে সংরক্ষণ, এই পরিবর্তন থেকে এই সংরক্ষণটা এই ভাষাতে পাওয়া যেত না। এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে বর্তমান সাহিত্যিকরাও, আরবি সাহিত্যিক যারা আছেন, তারাও প্রমাণ হিসাবে, দলিল হিসাবে অতীত আরবি সাহিত্যিকদের বিভিন্ন বক্তব্য, কবিতা, শ্লোক, গদ্য, পদ্য, সেগুলোকেই তারা পেশ করে থাকে। তাহলে বোঝা গেল সেই যুগের সাহিত্যিকরা ছিল এখনকার চাইতে বড় সাহিত্যিক। তারা সকলে মিলে যেদিন সূরা কাউসার নাজিল হয়, একটা কনফারেন্স ডাক দিল, সভা ডাক দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চ্যালেঞ্জটা যখন আসলো, তখন তার একটা সভা ডাক দিল। সবাই সিদ্ধান্ত গৃহীত হলো যে কোরআনের সবচাইতে ছোট সূরা দেখা যাচ্ছে এইটা, কাজেই এটার মধ্যে আমরা এমন পরিবর্তন আনবো যে এটাকে 3 লাইনের পদ্য রাখবো না, তাদের ভাষায় এটা শের বা পদ্য, এটা 3 লাইনের পদ্য রাখবো না, এটাকে আমরা 4 লাইন করে দেব। আর আমরা এটা বুঝাবো যে কোরআনের মধ্যে আমরা পরিবর্তন এনেছি। শেষ পর্যন্ত মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। সকল সাহিত্যিকদের রাত জাগাও হলো, মেহনত হইল, বারবার মিটিং হইল, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে লিখতে বাধ্য হলো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা হইতে পারে না। এই কথাটাও এই কথার প্রমাণ যে কোরআনের মতো ছোট সূরার, কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা কিয়ামত পর্যন্ত তারা পারে নাই। বড় বড় সাহিত্যিকরা, সাহিত্যের ক্ষেত্রে যারা দলিল, তারা পারে নাই। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আর কেউ পারবে না। 8 নম্বর বিষয় হলো, 8 নম্বর চিন্তার বিষয়, এগুলো চিন্তার বিষয়। 8 নম্বর বিষয় হলো পবিত্র কোরআন কম শব্দে অত্যাধিক অর্থ প্রকাশকারী, অল্প ভাষায় অনেক কথা প্রকাশকারী। এটা এই কথার প্রমাণ যে পৃথিবীর বুকে জাগতিক জ্ঞান বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হয়েছে। বিজ্ঞান যখন কোনো জিনিস আবিষ্কার করে এবং বিজ্ঞান বলে দেয় এটা হলো চূড়ান্ত মত। বৈজ্ঞানিক মত 2 প্রকার, একটা হলো চূড়ান্ত, আর একটা হলো এখনো চূড়ান্ত হয় নাই, বিজ্ঞানীদের মধ্যেই মতভেদ, অচূড়ান্ত বলতে পারি আমরা এটাকে। যেই মতটা বিজ্ঞানের চূড়ান্ত হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে এসে গেছে, এমন একটা মতের সাথে এরকম পাওয়া যাবে না যে কোরআনের সংঘর্ষ আছে।
কাজেই এটা এই কথারই প্রমাণ, বরং যে তারা শত শত বছর গবেষণা করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে গবেষণাগার প্রতিষ্ঠা করে, লাইব্রেরি প্রতিষ্ঠা করে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে যে গবেষণাটা উদ্ভাবন করে, উদ্ভাবন শেষে যখন তারা প্রশান্তি বা তৃপ্তির ঢেকুর তোলে, তখনই কোরআন চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় 1500 বছর আগে কোরআন এই কথাটা রয়ে গেছে। এটা এই কথারই প্রমাণ যে কোরআনের মতো কিতাব পৃথিবীর বুকে আর কেউ রচনা করতে পারবে না। এবার দেখা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পরিচয় কি দিচ্ছেন। আরো এমন কিছু বিষয় আছে যেগুলো মাদ্রাসায় অন্তত 2-4-5 বছর পড়লে বোঝানো সম্ভব হইতো, কিন্তু অন্যথায় এমন কিছু পয়েন্ট আছে যে কোরআনের মতো কোরআন যে রচনা করা কারো পক্ষে সম্ভব না। 2 যেমন 4 হয়, এই কথা যেমন চিরসত্য, এই সত্যটাকেও প্রমাণ করার জন্য যেমন ভাবে হালকা চিন্তা করলেই বোঝা যায়, কোরআনেরও এই সত্যটা প্রমাণ করার জন্য সামান্য চিন্তা করলেই বোঝা যায়। তবে কোন কোন জগতের সামান্য, কোন কোন জগতের জন্য অসামান্য হতে পারে। যেমন মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত যে পরিভাষাগুলো, সেগুলো তাদের জন্য সহজ হইতে পারে, আমাদের জন্য কঠিন। বিজ্ঞানের সূত্রগুলো তাদের জন্য সহজ হতে পারে, আমাদের জন্য কঠিন। যেই জগতেরই থাকুক না কেন, সে যদি তার জ্ঞানকে সামান্য ব্যবহার করে কোরআনের চ্যালেঞ্জের ব্যাপারে চিন্তা করে, তাহলে তার কাছে এটা প্রমাণ হয়ে যাবে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ এই পবিত্র কোরআনের উপর ঈমান আনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কেন? এর কারণটা কি যে কোরআন এত বড় চ্যালেঞ্জ কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলেছেন, ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া ক্বাদ খারাজা মিনহু। এটা হলো আল্লাহর কালাম, আর আল্লাহর সত্তা থেকে এই কালামটা বের হয়েছে। এটা সরাসরি আল্লাহর সত্তা থেকে এই কালামটা বের হয়েছে। যেমন ভাবে আল্লাহর কোনো মিসাল নাই, দৃষ্টান্ত নাই, ঠিক তেমনি ভাবে কোরআনের দৃষ্টান্ত নাই। যেমন ভাবে আল্লাহর জন্য দৃষ্টান্ত পেশ করার মতো কেউ নাই, অথবা কাউকে দিয়ে আল্লাহর জন্য দৃষ্টান্ত পেশ করার মতো কেউ নাই, ঠিক তেমনি ভাবে কোরআনও একই রকম। যেমন আল্লাহ অসীম, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভাষাও অসীম। যেমন ভাবে আল্লাহকে সম্পূর্ণরূপে চেনা এবং বোঝা সকলের জন্য কঠিন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যে পরিমাণ চিনেছেন, অন্য নবী কি আল্লাহকে সেই পরিমাণ চিনেছেন? আরো কম। আর অন্য নবী যে পরিমাণ চিনেছেন, সাহাবায়ে কেরাম কি আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় ওই পরিমাণ পেয়েছেন? না। আর সাহাবায়ে কেরাম যে পরিমাণ পেয়েছেন, তারপরে তাবেঈন বা অন্যান্য আল্লাহর ওলিরা কি এই পরিমাণ পেয়েছেন? পান নাই। প্রত্যেকের ঝুলি অনুযায়ী যে যতটুকু সামাল দিতে পারছে, সে ততটুকু আল্লাহর পরিচয় পেয়েছে। ঠিক তেমনি ভাবে কোরআন, এটার তাফসীর, এটার ব্যাখ্যা আল্লাহ কোরআন মাজিদে এটাও চ্যালেঞ্জ করেছেন যে লানা ফিদাল বাহরু, যে এই সমুদ্র সব ফুরিয়ে যাবে। সূরা কাফের শেষ আয়াতগুলো, এই সমুদ্র সবগুলো ফুরিয়ে যাবে। এই গাছগুলোকে কলম বানানোর পর, ছোট্ট ছোট্ট করে কলম বানানোর পর এই কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এরপর আমার আল্লাহর কালামের ব্যাখ্যা কথা কখনোই শেষ হবে না। বলতে পারে এত ব্যাখ্যা কোথায় পাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা এমন এক কিতাব, লা তানকাজি আজাইবুহু, যে বিরল বিরল বিষয়গুলো, আশ্চর্য বিষয়গুলো কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে না। কাজেই একজন
সাধারণ মানুষ কোরআনের অনুবাদ পড়ে কোরআন যতটুকু বুঝবে, একজন আলেম 12-13 বছর পরে সমান বুঝবে না ব্যবধান হবে। আবার একজন আলেম যে পরিমাণ বুঝবেন, একজন তাফসিরে পারদর্শী আলেম সেই পরিমাণ বুঝবেন না, ব্যবধান হবে। এই ব্যবধানটা হবে। এজন্যই কোরআনের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কোরআনের ক্ষেত্রে নিজে নিজে বুঝে নিজেরটাকে চূড়ান্ত কখনো মনে করো না, বরং সব জগতের ক্ষেত্রে যেমন সিনিয়রিটি রক্ষা করা হয়, যে উপরের ওয়ালারা আমার থেকে পাকাওয়ালারা কি বলেছে, ঠিক এই নিয়মে এখানেও চলবে যে তোমার বুঝ বুঝ নয়, তোমার চাইতে যারা বেশি বুঝেছেন তাদের বুঝই হলো বুঝ। আল্লাহ আমাদেরকে এই পয়েন্টটাও বোঝার তৌফিক দান করুন। এবার আসুন দেখা যাক নবীর ভাষায় কোরআনের নবীজি কোরআনের কি পরিচয় দিচ্ছেন। এই বিষয়ে যেহেতু এসেছে, নবীজির কোরআনের পরিচয় দেওয়ার আগে আরেকটা চুটকি বলি, হয়তো ভুলে যাব, তো মজা পাবেন এই সংক্রান্ত, এজন্য বলে ফেলি। একবার একজন কলেজের প্রফেসর সাহেব কোরআনের একটা তাফসির লিখলেন। আমি কাউকে হেয় করার জন্য বলি নাই, বিষয়টাকে পরিষ্কার করার জন্য। তার মনে খাহেশ জেগেছে, স্বাদ জেগেছে কোরআনের তাফসির লিখবেন, কিছু অনুবাদ পড়ছেন, এজন্য হঠাৎ করে ইশক জাগলো যে তিনি একটা কোরআনের তাফসির লিখবেন। তো লিখলেন, তো চিন্তা করলেন যে আমার এই তাফসিরের যদি একজন বড় আলেমের অভিমত নেওয়া যায় তাহলে তাফসিরটা ভালো চলবে। আবার চিন্তা করলো আলেমের কাছে গেলে আমি প্রফেসর মানুষ, আমাকে দিবি কিনা। এক কাজ করি, ডক্টর ইকবালের কাছে যাই, নাম তো শুনছেন। এক কাজ করি, ইকবালের কাছে যাই, কারণ তার সাথে আলেমদের সাথে সম্পর্ক আছে, আবার জেনারেল শিক্ষিত যারা তাদের সাথেও সম্পর্ক আছে। ইকবালের একটা ছবি দেওয়া হয়, দাড়ি নাই। আসলে বিষয়টা ওনার সাথে অন্যায় করা হয়। হ্যাঁ, ওনার একটা সময় এরকমই গিয়েছে, কিন্তু ওনার শেষ জীবনটা অনেক আল্লাহওয়ালার জীবন ছিল। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ হাতে বায়াত ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে তার বিশেষ সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। আজীবন এই দুইজনের আশেপাশেই তিনি তার শেষ বয়সটাকে কাটিয়েছেন। তো শেষ অবস্থাটা, আগের অবস্থা যেমন তেমন, কিন্তু শেষ অবস্থাটা তার অত্যন্ত সুন্দর অতিবাহিত হয়েছে। একজন কামিল মুমিন হিসাবে তার শেষ অবস্থাটা অতিবাহিত হয়েছে। যেই ছবিটা দেওয়া হয়, এটা তো হলো ইসলামকে কেমনে খাটো করা যায় তাদের কাজ, কেমনে একজন ইসলামের বড় দার্শনিককে দাড়িবিহীন উপস্থাপন করা যায়, একটা ফন্দি। কেন তিনি যে শেষ ইসলাম জাগরণের জন্য যে জাগরণে যে সমস্ত কবিতাগুলো লিখেছেন, আগেও লিখেছেন, মানে চেতনার দিক থেকে তিনি আগেও ভালো ছিলেন, কিন্তু পরবর্তীতে অধিকাংশ এই কবিতা তার হলো শেষ বয়সের, মানে যেগুলো জাগরণীমূলক মুসলিম উম্মার। তো যাই হোক, তো ওনার কাছে প্রফেসর সাহেব নিয়ে আসলেন, বললেন যে আপনি তো প্রফেসর মানুষ, তো আমার আলেম ওলামার সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি যদি আমার এই তাফসিরটা একটু দেখে অভিমত লিখে দিতেন তাহলে গ্রহণযোগ্যতা পেত, মানুষ এটাকে কিনত। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, রেখে যান। তো কিছুদিন পর তিনি গেলেন, প্রফেসর সাহেব আবার গেলেন অভিমতটা আনার জন্য। এখন ডক্টর ইকবাল তাকে নাস্তা দিচ্ছেন, খানা খাওয়াচ্ছেন, গল্প করতেছেন, তাফসিরের ব্যাপারে কোনো কথা বলে না। তো বেশ কিছুক্ষণ বিরক্ত হয়ে, মনে অনেকক্ষণ কৌতূহল ছিল, এখন চাপিয়ে রাখতে পারলো না। শেষ পর্যন্ত বললেন যে আমি আপনাকে একটা তাফসিরের কপি দিয়ে গেছিলাম অভিমত লেখার জন্য, ওটার কি করলেন? অভিমত লিখেছেন? কোন লিখি নাই, লিখবো ভাবছি। কি লিখবেন একটু শুনি? ভাবছি লিখবো যে কোরআন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাইতেও বেশি মজলুম। প্রফেসর সাহেব বললেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা এখানে কেন আসলো? কয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন একবার,
আর এই কোরআন কতজনের হাতে যে শহীদ হয় কতবার, এটার কোনো শেষ নাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাইতে কোরআন আরো বেশি মজলুম। তা আমি কি করলাম? এই যে আপনার মনে চাইলো কোরআনকে শহীদ করে দিলেন। এভাবেই যার মনে চায় কোরআনকে শহীদ করে দেয়। তাহলে কোরআন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাইতেও বেশি মজলুম। যার মনে চায় কোরআন তাফসির করে বসে, যার মনে চায় কোরআন পারি তাফসির পারি বলে দাবি করে বসে। মনে রাখবেন, কোরআনের জ্ঞান যার মাঝে যত বেশি আসে সে তত বেশি বিনয়ী হয়। যার মাঝে কোরআনের জ্ঞান যত বেশি আসে তত বেশি সে দাবি থেকে সরে আসে যে আমি পারি, তত বেশি তার মধ্যে দাবিটা গাঢ় হয় যে আমি পারি না। আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান বেশি করে আহরণ করার তৌফিক দান করুন। নবীজির ভাষায় কোরআনের পরিচয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি নাবাউম মিন ক্বাবলিকুম, এই কোরআনের মধ্যে আছে তোমাদের আগে যত জাতি ছিল সব জাতির সংবাদ। তাহলে বোঝা গেল ওই যুগে আদ জাতি সামুদ জাতি, ওই যুগে কি নবীজি ছিলেন? ওই যুগে কি কোরআন ছিল? কোরআন সংবাদ দিয়ে দিচ্ছে এবং একেবারেই সত্য সংবাদ দিচ্ছে। তাহলে এটা এই কথারই প্রমাণ, এটা আল্লাহ জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খাবরুম মা বা'দাকুম, এবং আছে তোমাদের পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত তাদের বিষয়ে সংবাদ। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটেছে, ঘটবে, যত বিষয় আবিষ্কার হয়েছে, যত কিছু হয়েছে, যত কিছু হবে, সবকিছুই কোরআনে আছে। আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, ঝুলি ছোট হওয়ার কারণে উদ্ধার করতে পারি না। এটা তো আমাদের দোষ, কোরআনের দোষ তো না। কিন্তু যখন উদ্ধার হয়ে যায় তখন সাথে সাথেই এই কথাটাও পরিষ্কার হয়ে সামনে চলে আসে, আরে এটা তো কোরআনে 1500 বছর আগে ছিল। এটা হলো কোরআনেরই মুজিজা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়া হুকমুম মা বাইনাকুম, বর্তমান বলতে যত যুগের বর্তমান আছে এবং বর্তমানের সকলের জন্য এই কোরআনে বিধিবিধান আছে। কাজেই কোরআনের বিধান পুরান হয়ে গেছে এই কথা বলার কোনো অবকাশ নাই। 1500 বছর আগের বিধান দিয়ে এই যুগ চলবে না এই কথা বলার কোনো অবকাশ নাই। আল্লাহর নবী আলাইহিস সালাম আগেই বলে দিয়েছেন হুকমুন মা বাইনাকুম, প্রত্যেক যুগের বর্তমান লোকের জন্য এই কোরআনে বিধান আছে এবং ওই যুগে উপযুক্ত বিধান। এবার আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাহু মিন জাব্বার, কোন জালিম যদি এই কোরআনকে ছেড়ে দেয়। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। একটা হলো যে কোরআন ছাড়বে নবীজির ভাষায় সে জালিম। দ্বিতীয় জিনিস বোঝা যায় যে যে জালিমরাই কোরআন ছাড়বে। মান তারাকাহু মিন জাব্বার, কোন জালিম যদি এই কোরআন ছেড়ে দেয় তাসামাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে ছাড়বেন। আজকে মুসলিম উম্মাহর এই করুণ পরিস্থিতি একমাত্র কারণ হলো কোরআন ছেড়ে দিয়েছে, আর অন্য কোনো কারণ না। কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই। এজন্য মুসলিম উম্মাহর এই পরিস্থিতি, যাদের অনুসরণ করার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, জুতা ক্ষয় করি এবং সর্বোচ্চ চেষ্টা সাধনা করি শুধুমাত্র তাদের অনুসরণ করার জন্য, তাদের পা চাটার জন্য। আর তারাই আবার আমাদেরকে কখনো ফিলিস্তিনে পিটায়, কখনো আরেক রাষ্ট্রে পিটায়, কখনো আমাদের কেবলা দখল করে। এটা কারণ কি? কারণ আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি, যাযাবর জাতিতে পরিণত হয়েছি। আমাদের মূল ঠিকানা হলো কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইত্তাকাল হুদা ফি গায়রিহি আযাল্লাহুল্লাহ, যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোন পথে মতে, চাই সেটা মানব রচিত মতবাদ হোক অথবা চাই সেটা অপরাপর কোরআন ধর্ম হোক, অন্য কোন পথে এবং মতে যদি কোরআন ছাড়া অন্য কোন পথে মতে তার পথ খুঁজে, হেদায়েত খুঁজে, তাহলে ওই মত, ওই পথ তাকে পথভ্রষ্ট করে ছাড়বে। মিলে যাচ্ছে কিনা বর্তমান সময়ের সাথে? মনে হয় মিলে না, আপনারা বলেন মিলে যাচ্ছে না? ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে শক্ত
আত্মরশি আল্লাহ পর্যন্ত পৌঁছার। এই কোরআন যে ব্যক্তি ধরবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া যিকরুল হাকীম, এই কোরআনে আছে উপদেশ এবং প্রজ্ঞাময় উপদেশ। মানুষের চলার জন্য উপদেশের খুব দরকার হয়, এজন্য এই কোরআনে আছে প্রজ্ঞাময় উপদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, এই কোরআন হলো সহজ সরল পথ, আর এর বাইরে যত পথ গেছে সবগুলো হলো বাঁকা পথ। নবীজি একদিন দাগ টেনে বুঝিয়েছেন যে একটা সোজা দাগ টানলেন, আশেপাশে কিছু দাগ টানলেন, বলেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সোজা পথ, আশেপাশের দাগগুলো হলো বাঁকা পথ। প্রত্যেক দাগের মাথায় মাথায় শয়তান বসে আছেন। পুরাণ ধর্ম বলেন কিংবা মানব রচিত মতবাদ বলেন, পুরাণ ধর্ম ইহুদি খ্রিস্টানদের ধর্ম বলেন, সেই মাথায় একটা শয়তান বসা, হিন্দু ধর্ম বলেন একটা শয়তান বসা, গণতন্ত্র বলেন একটা শয়তান বসা, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন একটা শয়তান বসা, জাতীয়তাবাদ বলেন একটা শয়তান বসা, সবগুলোর মাথায় শয়তান বসা আছে। আর একমাত্র সরল এবং সঠিক পথ হলো কোরআনের পথ। আল্লাহ আমাদেরকে কোরআন অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া হুয়াল্লাযী লা তুযিগু বিহি আল আহওয়া, এই কোরআন হলো এমন যে এই কোরআনের অনুসরণ যে ব্যক্তি করবে তার অন্তর কখনো বক্র হবে না, বাঁকা হবে না। আল্লাহ আমাদের অন্তরকে সহজ এবং সরল রাখুন। এজন্য কোরআনের যে যত অনুসরণকারী সে তত বড় সত্যবাদী। কোরআনের অনুসরণকারী কখনো মিথ্যুক হয় না, কোরআনের অনুসরণকারী কখনো ধোঁকাবাজ হয় না, কোরআনের অনুসরণকারী কখনো দুর্নীতিবাজ হয় না, কারণ তার অন্তরে কোরআন আছে। আল্লাহ আমাদেরকে কোরআনের অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের বাইতুল ফলা এলাকাতে কোরআন শিক্ষার আসর চলছে। আজকেও আমার এক ভাইকে বলতেছিলাম, কোরআনের নূর এমন এক নূর যে এই নূর যখন প্রবেশ করবে, যে সমস্ত মা বোন বেপর্দায় হয়ে এই শিক্ষায় আসতেছে এরাও একসময় বোরকা ধরে ফেলবে, এরাও একসময় তারা পর্দায় চলে আসবে। এটা কোরআনের বরকত। এজন্য আমি প্রায় বলে থাকি যে অন্তত কোরআন সহি করে নেন, এতটুকু অন্তত করতে পারলে আপনার কাছে হক বাতিল পরিষ্কার হয়ে যাবে। কোরআনে অর্থ না বুঝলেও যদি অন্তত সহি হয়ে যায়, এই সহি হলেও আপনার কাছে হক বাতিল পরিষ্কার হবে। কেন? কারণ আল্লাহ তাআলা যত বাতিল মতবাদের যত নেতা আছে এদের অধিকাংশই আল্লাহর হুকুমে বাতিলকে পরিষ্কার করে রাখার জন্য আল্লাহর হুকুমে তাদের বড় বড় লেকচারের তৌফিক হয়, কিন্তু কোরআন সহি করার তৌফিক হয় না। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা, এই কোরআন পড়লে পরে মুখ জড়াবে না। এর বড় প্রমাণ হলো আমাদের এলাকাতেই একটা ছেলে আছে তোতলা, এই মণিপুরেই একটা ছেলে আছে তোতলা, এবং যে প্রত্যেকবার কথা বলতে সে আটকায়, কথা বলতে তার কষ্ট হয়, একবারে চেহারাটা লাল হয়ে যায়। তো যখন কোরআন তেলাওয়াত শুরু করে একবারের জন্য সে আটকায় না। এটা শুধু এর ব্যাপারে না, যে কোনো তোতলা। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, কারো যদি সন্তান তোতলা থাকে তাহলে তার একটা চিকিৎসা হলো কোরআন তেলাওয়াত শেখাও, হাফেজ বানাও, তাহলে তার তোতলামি আস্তে আস্তে দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াশবাউ বিহিল উলামা, আলেমরা কখনোই কোরআন দিয়ে তৃপ্ত হবে না। যতই এই কোরআনে ঢুকবে ততই তাদের তৃষ্ণা জেগে উঠবে। শারিবতু কাসান বাদা কাসিন ফামা নাফিদা শারাবু ওয়া মা রাআইতু, এক পেয়ালার পর এক পেয়ালা পান করেছি, এরপরে শরাবও শেষ হয় না, পাত্রও শেষ হয় না, আর আমার তৃষ্ণাও নিবারণ হয় না। এটা হলো কোরআন। ওয়ালা ইয়াখলুকু আলা কাসরাতির রাদ্দি, যে যতবার এই কোরআন পড়া হবে একবারের জন্য পুরাণ মনে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তানতাজি আজাইবুহু, এর আশ্চর্য আশ্চর্য বিষয় কখনো শেষ হবে না। মান কালা বিহি, যে ব্যক্তি কোরআন সম্পর্কে বলবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা, সে সত্য বলবে। ওয়ামান আমিলা বিহি, আর যে কোরআনের উপর আমল করবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচারা, তাহলে সে আল্লাহর কাছে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি, আর যে কোরআন দ্বারা শাসন করবে নবীজি বলেন আদালা, সে ইনসাফ করবে।
ওমান দাআ ইলাইহি, যে কোরআনের প্রতি ডাকবে, তাহলে হাদা ইলা সিরাতিন মুস্তাকিম, সে সঠিক সরল পথের প্রতি ডাকবে। আল্লাহ আমাদেরকে কোরআন এর অনুসরণ করার তৌফিক দান করুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটার বাংলা জানি নেই, যদি আরবি না পারি অন্তত বাংলা হলো আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এই কোরআনকে আপনি আমার অন্তরের বসন্ত বানান। বসন্ত যখন আসে, ফুল ফল ফুটে ওঠে, চারিদিক সুন্দর হয়ে ওঠে, এজন্য হে আল্লাহ আপনি আমার এই কোরআনকে আমার অন্তরের বসন্ত বানান। ওয়া নূরা সাদরি, এবং আমার সিনার আমার বুকের জন্য এই কোরআনকে নূর বানান। ওয়া জিলাআ হুজনি, এবং আমার পেরেশানির জন্য এই কোরআনকে পেরেশানি দূরকারী বানান। ওয়া যিহাবা হাম্মি, এবং আমার সমস্যাকে এই কোরআনকে সমস্যা দূরকারী বানান। আল্লাহর কাছে আমরা দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, এজন্য আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, তুমি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। ফাইন্নাহু যিকরুল্লাহ ফিস সামা, কারণ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আসমানে তার কথা আলোচনা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নূরুল্লাহি ফিল আরদ, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের অভ্যাস করে জমিনে তার আলো ছড়ায়, জমিনে তার আলো ছড়ায়। এক সাহাবী বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোহার মধ্যে পানি লাগলে যেমন জং ধরে, ঠিক তেমনি ভাবে অন্তরও জং ধরে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জিলাউহু, অন্তরে এই জংটা কিভাবে দূর করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চিকিৎসা দিলেন। কাসরাতু যিকরিল মাউত, বেশি করে মউতের কথা স্মরণ করো। ওয়া তিলাওয়াতিল কোরআন, এবং বেশি করে কোরআন তেলাওয়াত করো। তাহলে অন্তরের এই জং আস্তে আস্তে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর কোরআন তেলাওয়াতের ফজিলত কি এবং কোরআন সহি করার গুরুত্ব কি, এটা তো গত সপ্তাহে আলহামদুলিল্লাহ বলে ফেলেছি। আগামী সপ্তাহে আলোচনা করব। কোরআনের কিছু জাহিরি আদব আছে, কিছু বাতিনি আদব আছে। জাহিরি আদব এবং বাতিনি আদব আলোচনা করার ভূমিকা হিসাবে আমার শেখ ও মুর্শিদের একটা মিসাল, একটা দৃষ্টান্ত পেশ করে শেষ করছি। আমার শেখ ও মুর্শিদ পীর জুলফিকার আহমদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, যদি তোমার ঘরে কোনো মেহমান তোমার উস্তাদ পাঠায়, তোমার শিক্ষক পাঠায়, তোমার শিক্ষক তোমার ঘরে তার ছেলে পাঠাইলো, তুমি তার প্রিয় ছাত্রের জন্য তার ছেলেকে তোমার ঘরে পাঠাইলো, এবং সেই শিক্ষককে যদি ওই ছেলেটাকে যদি খানা না দেই, যদি যত্ন না নেই, ছোট বাচ্চা যত্ন না নেই, তাহলে উস্তাদের কি মনোকষ্ট যায় না? তাই কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরে মেহমান হিসাবে পড়ে থাকে। যদি এই কোরআনের প্রতি যত্ন না নেই, তাহলে আল্লাহ কি রাগ করেন না? আল্লাহ তো অবশ্যই রাগ করেন। এজন্য কোরআনের কিছু আদব আছে, কোরআনের কিছু মর্যাদা আছে। কিভাবে সেই আদবগুলো আমরা রক্ষা করব, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনের কসম খেয়ে বলেন, ওয়াল কোরআনিল হাকীম। লক্ষণীয় বিষয় হলো যে সবগুলো কথা কোরআন পঠিত, এটার সাথে সম্পৃক্ত, এটার প্রতি লক্ষ্য রেখে বলা হয়েছে। কোরআন লিখিত কোরআনও, এটার বিষয়ে আবার দীর্ঘ আলোচনা আছে, সেটা ইনশাআল্লাহ যথাস্থানে করা হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা